পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করছি। ক্ষমা করো, কিন্তু অন্তরের সহিত ভিতরে গরম রেখে অপরাধবশত ক্ষমাশীল হতে যেও না। বিচারের ভার, শাস্তির ভার আপন হাতে নিতে যেও না। অন্তরের সহিত পরম পিতার উপর ন্যস্ত করো, ভালো হবে। কাহাকেও অন্যায়ের জন্য যদি তুমি শাস্তি বিধান করো, নিশ্চয় যেন পরম পিতা ওই শাস্তি উভয়ের মধ্যে তারতম্য অনুসারে ভাগ করে দেবেন। পিতার জন্য, সত্যের জন্য দুঃখ ভোগ করো, অনন্ত শান্তি পাবে। তুমি সত্যে অবস্থান করো, অন্যায়কে সহ্য করতে চেষ্টা করো, প্রতিরোধ করো না, শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হবে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রর সত্যানুসরণ গ্ৰন্থ পাঠ। ক্ষমা কৰা, কিন্তু অন্তৰৰ সহিত ভিতৰত গৰম ৰাখি অপৰাগত বশত ক্ষমাশীল হবলৈ নাযাবা। বিচাৰৰ ভাৰ, শাস্তিৰ ভাৰ নিজৰ হাতত লবলৈ নাযাবা। অন্তৰৰ সহিত পৰম পিতাৰ ওপৰত ন্যস্ত কৰা, ভাল হব। কাৰোবাক অন্যায়ৰ কাৰণে যদি তুমি শাস্তি বিধান কৰা, নিশ্চয় জানিবা পৰম পিতাই সেই শাস্তি উভয়ৰ মাজত তাৰতম্য অনুসাৰে ভাগ কৰি দিব। পিতাৰ কাৰণে, সত্যৰ কাৰণে দুখ ভোগ কৰা, অনন্ত শান্তি পাবা। তুমি সত্যত অৱস্থান কৰা, অন্যায় সহ্য কৰিবলৈ চেষ্টা কৰা, প্ৰতিৰোধ নকৰিবা, শীঘ্ৰে পৰম মঙ্গলৰ অধিকারী হবা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অমীয় গ্রন্থ স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে পাঠ করছি। পাপ মানেই হচ্ছে পালন পাতিত্ব, অর্থাৎ পালন বা সংরক্ষণ হতে পতিত হওয়া। তুমি সমীচীন সদাচার পরায়ণ হও, ইষ্টনিষ্ঠ অনুপ্রাণনী অনুচলন নিয়ে অপকর্মকে আমল দিও না। আপ্যায়নশীল সৌজন্য নিয়ে সমীচীন ভাবে পরিপালনী আচরণ যা কিছুকে হাতে কলমে করার ভিতর দিয়ে অনুসরণ করো, শ্রেয় লাভ করবে, পাপ হতে নিষ্কৃতি পাবে। তাই বলি, পাপ যা কিছুকে অবহেলা করো, পাপ পঙ্কিল হইও না। হাতে কলমে ধারণ পালন পোষণে সাত্বিক অনুচর্যায় চলৎশীল থাকো। বাক্য ব্যবহারে সমীচীন সৌজন্যপূর্ণ রীতিচলনে পাপ স্খলনের ওই তো টুকু। বাণী সংখ্যা 55। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুৰৰ মুখনিসৃত অমীয় গ্ৰন্থ চলাৰ সাথীৰ পৰা কিছু পাঠ। সন্দেহত সংকোচ, সন্দেহ য'ত সহাস্য, সংকোচ তাতেই স্বাভাৱিক। এয়া বাণী সংখ্যা 116। জয় গুরু। সকলকে জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ পথের কড়ি থেকে পাঠ করছি। তোমার যাহা কিছু যাহাতে তৃপ্ত হইয়া তুষ্ট হয়, তিনিই তোমার প্রিয়। আর যখনও এই তৃপ্তি ও তুষ্টি প্রিয়কে তুষ্ট করিবার উদ্যমে বিভোর হইয়া তাহাকে পাওয়ার পথের বিপদগুলিকে আলিঙ্গন কৌশলে জয় ও অতিক্রম করত সম্পদে বিন্যস্ত করিয়া প্রিয়কে প্রতিষ্ঠাই করে, তাহাই প্রকৃত প্রিয় উপভোগ। আবার সেই জয়োদ্দীপ্ত সর্বাঙ্গীন মন লইয়া তাহাকে সন্দীপ্তি সহকারে আলিঙ্গনই হচ্ছে প্রকৃত মিলন। বাণী সংখ্যা 1।